যারা ননভেজ স্টু খেতে ভালোবাসেন তাদের জন্য চিকেন স্টু তো রয়েইছে, কিন্তু আমাদের হেসেলে কিন্তু এবারে এসেছে ফিশ স্টু। আর সেটা বানাতে আমাদের সঙ্গে কে রয়েছেন আর বানাতে কি কি উপকরণ লাগছে জানতে হলে কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে, অর্থাৎ হ্যাংলা হেসেলের সঙ্গে থাকতে হবে। আচ্ছা, এটা আগে গরম করতে দিয়ে দিলাম। কি তেল দেবো বলো প্রথমে? সাদা তেল। সাদা তেল। সাদা তেলে মাছগুলো ভাজবে তো? হ্যাঁ হ্যাঁ। তো মাছের একটা প্রিপারেশন করছি আমরা, বুঝতে পারছি, কিন্তু এটা কি মাছ? আমরা পাকা কাতলা মাছের ফিশ স্টু বানাবো আজকে। মাছের স্টু? হ্যাঁ। বাহ, ইন্টারেস্টিং। কিন্তু স্টু সাধারণত আমরা ধরো ব্রেড স্টিক বা গার্লিক ব্রেড এগুলো দিয়ে খাই, এটা ডেফিনেটলি সেটা তো একেবারে কন্টিনেন্টাল স্টু। আমরা এটা দেখো, আমরা শীতের এত রকম সবজি বাজারে সব দিয়ে মাছ দিয়ে, এটা একটা হোলসাম, তুমি বলতে পারো এটা একটা মানে মিক্সড ভার্সন আর কি। ওকে, বাঙালি টাইপের স্টু বা স্টু। আচ্ছা, তার মানে ভাতের সঙ্গে খাওয়া যাবে? ভাতের সাথে খেতে পারো, রুটির সাথে খেতে পারো। বাহ, ব্রেড স্টিক দিয়ে খাওয়ার দরকার একদমই দরকার নেই। যদি মানে ক্যালোরি কনসিয়াস হয়, ভাত রুটি বাদ দেয়, এই শুধু এটাই খেতে পারে একদম। আর এই বিষয় নিয়ে তোমার সাথে কথা বলবো, আমি তেলটা দিয়ে দিই আগে। তেল কতটা দেবো দেখো। আর কি লাগবে? ব্যাস, মানে মাছটা ভাজার জন্য আমরা সাদা তেল নিচ্ছি। আচ্ছা, কেউ যদি সর্ষের তেলে মাছটা ভাজতে চান সেটাও করতে পারেন। দেখো ভাজতে পারে, কিন্তু যেহেতু স্টু, সর্ষের তেলের একটা ফ্লেভার আছে তো, যেটা আমরা মানে বাঙালি রান্নায় যেটা ভীষণ ভালো লাগে, সেটা আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি। ওকে। আর তুমি কিচেনে থাকা মানেই, আর তোমার রান্না মানেই কম তেলের রান্না এবং পুষ্টিকর রান্না এবং কম উপকরণের রান্না, তাই তো? হ্যাঁ, হয়তো সবসময় কম তেলের রান্না করি না, কিন্তু কথা হচ্ছে যেটা ঘরের কাছে আছে, যেটা বাড়িতে পাওয়া যায়, এমন উপকরণ দিয়ে রান্না করি যাতে সবাই করতে পারে। একদম তাই। আর এতক্ষণে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা তো বুঝেই গেছেন, রুকমাদি আমাদের সঙ্গে রয়েছেন। রুকমাদির আলাদা করে পরিচয় দেওয়ার দরকার নেই, কারণ রান্নার জগতে, কুকিং এর জগতে, বিশেষ করে কলকাতায় এবং কলকাতার বাইরেও রুকমাদি বেশ পরিচিত এবং আমাদের দীর্ঘদিনের বন্ধু, আমাদের হেসেলের দীর্ঘদিনের বন্ধু। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়েছে, এবার মাছটা দেখো হালকা করে নুন হলুদ মাখানো। আমরা যেমনি মানে বেশি হলুদ দিয়ে মাছ মাখিয়ে ভাজি তো, এটা সেইটা না, মানে ড্যাশ অফ হলুদ। ওকে। আর এর মধ্যে একটু নুনও দিয়েছো? নুন তো দিয়েছি। আচ্ছা, কি কভার দিতে হবে? না, দরকার নেই না। তেলটা আমি একটু কম করে দিলাম। হ্যাঁ, মানে গরমটা একটু বাড়িয়ে দেবো কি এখন? একটু বাড়িয়ে। এটা কি খুব হালকা ভাজবে না একটু ডিপ ফ্রাই হবে? না, ডিপ ফ্রাই হবে না, বা আমরা যেরকম কালিয়া টালিয়ার মাছ ভাজি সেটাও হবে না, এটা একটু হালকা ফ্রাই হবে। একটু হালকা ফ্রাই করছো। ওকে। আর স্টু মানে সময়টাও খুব কম লাগে, তাই না রান্নায়? একদম। আর এটা হেলদি না, আজকাল দেখো সবাই ব্যস্ত, তো ব্যস্ততার জন্য তো মানে একটা যদি হোলসাম মিল হয়, হয়ে গেল। আর একটা কিছু ডাল টাল করে নিল, তাহলে আর কিছু দরকার নেই। আর তুমি যেমনটা বলছো, যারা অনেকে আছে ডায়েটের জন্য, ধরো ভাত খেতে চান না, রুটি খেতে চান না, তারা শুধু এটাই খেতে পারেন। একদম। এবং এতে প্রোটিনও রয়েছে, ভেজিটেবলস রয়েছে, সবটাই একসঙ্গে পাওয়া যায়। কার্বোহাইড্রেটও আছে খানিকটা, কারণ ডায়েটটা ব্যালেন্স হলে তো কার্বোহাইড্রেটও লাগবে। আমাদের আলু পড়ছে, তবে একটু পাকা রুই মাছ দিয়ে এটা করলে ভালো হয়, ভালো হবে। ওকে। এর মধ্যে কি কোনো মাছের চয়েসেস থাকে? মানে কেউ যদি ধরো রুই মাছ খেতে চান না, অন্য কোনো মাছ ভেটকি দিয়ে করা যেতে পারে। কিন্তু অন্য কোনো মাছ বলবো না, মাছের একটা নিজস্ব গন্ধ থাকে তো, আর এটা যেহেতু মশলাপাতি ভীষণই কম, সেজন্য একটু গন্ধ টন্ধ লাগতে পারে। একদম। আমরা এটা জাস্ট একটু হালকা গোল্ডেন করে ভেজে নেব। একটু কমিয়ে দিলাম, হয়েই গেছে না ভাজাটা, গোল্ডেন একটা রং এসে গেছে অলরেডি। এবার মাছটা তুলবো। এবার তুলে নিচ্ছ, তাহলে একটু কমিয়ে দিচ্ছি এবারে। এরকম একটু সাঁতলে নেওয়ার মতো করে। ওকে। এই তেলটা কি আর ব্যবহার হচ্ছে? এটা হচ্ছে না, তাহলে আমি এটা অফ করে এটা সরিয়ে দিলাম। এবারে কি লাগবে তোমার? আরেকটা কড়াই লাগবে? অন্য মাছের ঝাল টাল করলে করে দিতে পারো, ব্যবহার করা যেতে পারে। ওকে, তাহলে এটা সরিয়ে দিচ্ছি। তোমার কি একটা কড়াই লাগবে? আচ্ছা আচ্ছা, এবারে কি করছো বলো? এইবারে
আমি এখানে সাদা তেল আর মাখন মিশিয়ে দেব। সাদা তেল আর মাখন মিশিয়ে দেবে। আর একটু, ব্যাস, আর নয়, আর একটা চামচ চাই। আচ্ছা, এখানে যে ভেজিটেবলস গুলো আমরা ব্যবহার করছি, এটা কি তুমি একটু হালকা সেদ্ধ করে নিয়েছো? হ্যাঁ, সবকটা ব্লাঞ্চ করা আছে। আলু, পেঁপে, গাজর, ব্রোকলি, ফুলকপি। এবার বলে রাখা দরকার যে ফুলকপি ভাপাতে যে টাইমটা লাগে বা ব্রোকলি ভাপাতে যে টাইমটা লাগে, আমরা ওটা তুলে নেব। কখনো কোনো সবুজ সবজি আমরা ঢাকা দিয়ে কিন্তু সেদ্ধ করব না, তাহলে ওটার গ্রিন ব্যাপারটা কেটে যায়। তো আমরা একটু নুন দিয়ে সবটা ব্লাঞ্চ করেছি, ওগুলো তুলে নিয়েছি। গাজর ব্লাঞ্চ করে তুলে নিয়েছি। এবার যেটা সময় লাগে একটু ব্লাঞ্চ করতে, আলু আর পেঁপে, সেটা আবার আলাদা করে আর একটু বেশি সময় করেছো। আর একটু বেশি। এগুলো সেদ্ধ হতেও টাইম, মানে যদি না ব্লাঞ্চ করে নিজেরা বাড়িতে করো তাহলে কিন্তু একটু খেয়াল করে করে সবজি দিতে হবে। প্রথমে আলু পেঁপে, খানিকটা পরে গাজর এবং লাস্টে ফুলকপি আর ব্রোকলি, নয়তো কিন্তু জিনিসটা খারাপ হয়ে যাবে। একদম, মানে কোনোটা বেশি সেদ্ধ হবে, কোনোটা কম হবে, সেটা। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়েছে, বা তেলের মধ্যে আমি দেব একটু মাখন, মোটামুটি 2 চামচ মতন মাখন তুমি দিলে। ওকে, বাড়িয়ে দেবো। হ্যাঁ, এবার মাখনটা আর তেলটা গরম হচ্ছে। ধরো যাদের হেলথ ইস্যুস আছে মাখনটা অ্যাভয়েড করতে পারো, কিন্তু আমি তো একটু নরমাল দেখাচ্ছি। মাখনের মধ্যে রসুনটা দিলে ভীষণ ভালো একটা গন্ধ হয়। আচ্ছা, প্রথমে দেব। আচ্ছা, রসুন প্রথমে দিচ্ছ না? প্রথমে দেব একটু আমাদের বাঙালি গরম মশলা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, একটু ছেঁচে রাখা। আচ্ছা, এটা পুরোটা দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটা সুগন্ধ বেরোবে, তখন আমরা দিচ্ছি ছেঁচে রাখা রসুন। মোটামুটি 1 চামচ মতন তুমি এখানে রসুন দিলে। এবার রসুনটাকে একটু গোলাপি হবে, সেটার জন্য অপেক্ষা করব। এবার দিয়ে দেব হাফ ক্রাশড গোলমরিচ। ওকে, দিয়ে দিলাম। এবার বড় বড় টুকরো করে রাখা পেঁয়াজ। এটা কিন্তু জাস্ট সটে হবে। হ্যাঁ, আচ্ছা, পুরো ফ্রাই নয়। না, এই হালকা একটু গোলাপি রং ধরবে, ট্রান্সপারেন্ট হবে, সেই সময় দেব সবজিগুলো। ওকে, আলু স্পুন লাগবে। আচ্ছা, হাতেই করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁপে, খুব কালারফুল এটা দেখতে হয়, খেতেও খুব ভালো। যেমন এখনই খুব ভালো লাগছে ব্রোকলি, তার পাশে তোমার গাজর, একদম লাল গাজর। আর দিলাম দুটো গোটা পেঁয়াজ। এটাকে এবার একটুখানি ফ্রাই করব। আচ্ছা, এবারে কি একটু ফ্লেমটা বাড়াবো না এরকমই থাকবে? এরকমই থাকুক। ওকে, আচ্ছা, এইটা করতে করতে একটু আদা বাটা। আচ্ছা, এই ধরো আমি যতটা পরিমাণ নিয়েছি 1 টিস্পুন মতন দেব। আদা দিচ্ছ? হ্যাঁ। এবার সুজাতা একটু চিনি আর নুন লাগবে। একটু চিনি আর নুন। চিনিটা ভাজার সময় দিলে ক্যারামেলাইজ হয়, সুন্দর একটা রং ধরে। আচ্ছা, দিয়ে দাও। হ্যাঁ, আর নুনও 1 চামচ দাও। আচ্ছা, এটা মোটামুটি একটু স্টার ফ্রাইড হয়ে গেছে। এবার আমরা জল দেব। জল দাও তো সুজাতা। ব্যাস, এই জল দিলাম আর দিলাম টমেটো। ওকে, এবার এটা ঢাকা দিয়ে ফুটটা আসতে দেব। আচ্ছা, তাহলে ঢাকা দিয়ে দিতে হবে। আচ্ছা, তাও অ্যাপ্রক্স 5 মিনিট মতন তো লাগবে। হ্যাঁ, যখন ফুটবে মাছটা পরে দেবো, ভাজাই আছে অলরেডি, নয়তো ঘেটে যাবে সবজির সাথে। ওকে, আচ্ছা, রান্নার পাশাপাশি তোমার গান হলো ভালো লাগার, প্রাণের খুব কাছের, তাই তো? হ্যাঁ, ভেবেছিলাম গানটাই নিয়ে কিছু একটা হয়তো করব, কিন্তু সেটা হয়নি, উল্টে গেছে। মানে সেটা হলো না কেন? উল্টে দেখো পাল্টে গেছে। উল্টে দেখো পাল্টে গেছে। সেটা হলো না কেন? সেটা হলো না কেন মানে
বলো না কেনটা না, এখন রান্না চর্চা তো এখনো করছো, টিচিং প্রফেশনে ছিলাম, আমি রিটায়ার করেছি জাস্ট, আর এখন আমি রান্না বান্নার মধ্যে ভীষণভাবে ঢুকেছি, ক্লাসেস নেওয়া, এই চ্যানেলটাকে দাঁড় করানো, কেননা যত ভিউয়ারশিপ বাড়বে তত তো চ্যানেলটা ভালো চলবে সেই হিসাবে। আর গানটা আছে, দেখো গানটা তো প্রাণের সঙ্গী, ওটা কখনো বাদ যায় না, ওটা আছে, ওটা চলতে থাকে। আচ্ছা, এরপরে কিন্তু গানও শুনবো একটা, আগে দেখে নাও তুমি এটা হয়েছে কিনা। আচ্ছা, এটা ফুটছে। হ্যাঁ, এইবার আমরা মটরশুঁটি দেব। ওকে, এবার আরো খানিকক্ষণ ফুটবে, আরো মানে আমরা ফুটতে দেব যতক্ষণ না এটা সেদ্ধ হচ্ছে। আচ্ছা, মাছটা দিতে ভুলে গেছি, এখন মাছটাও দেব। আচ্ছা, আর যেটা বারবার বলছি, আমরা কিন্তু সব আন্দাজে করি, নুন মিষ্টিটা কিন্তু ফাইনালি প্লেটিং করবার আগে ডেফিনেটলি চেক করা দরকার। হ্যাঁ, যারা বাড়িতে তৈরি করছেন তারা তো যে কোনো সময় খুলে একটু চেক করে নেওয়া যায়, কেননা আমরা আমাদের যে কোনো সবার হাতেই একটু 19-20 হতেই পারে। এবার কতক্ষণ এটা তোমার কুক হবে? এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ। আর একটা কথা বলে রাখি, কেউ যদি, এটা তো একটা মানে মিশেল স্টু হলো আর কি, কিন্তু কোনো মশলা দিইনি দেখো। আর যদি মনে করো একটু ঝাল খেতে ইচ্ছে করছে, 2টো কাঁচা লঙ্কা ফেলে দিতে পারো, কিছু খারাপ লাগবে না। ওকে, যারা ঝাল খেতে পছন্দ করেন এটা তাদের জন্য। আচ্ছা, এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমরা তোমার একটা ভালো গান শুনি। বলো, সব গানই ভালো, তুমি কোনটা শোনাবে এখন? আমি তো দেখো রবীন্দ্রসঙ্গীতই করি, সব গানই ভালোবাসি যদিও। হ্যাঁ হ্যাঁ, 2 লাইন। হ্যাঁ, 2 থেকে 4 বলো, করো। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো, ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো, চমক দিয়ে তাই তো রাখো, বুকে চমক দিয়ে তাই তো রাখো, ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। আহা, কি অপূর্ব গানটা, আর তেমন সুন্দর তুমি গাইলে। আচ্ছা, এটা কি একবার দেখবে এখন? না, একটু ঢাকা দেওয়াই থাক, একটু থাক। আচ্ছা, স্যুপের তো একটা বডি থাকতে হয়, এখানে কোনো মশলাপাতি নেই, কিচ্ছু নেই, তো সেই জন্য সামান্য একটু কর্নফ্লাওয়ার একটু জলে গুলে, এই ধরো 1 টিস্পুন একটু উঁচু করে, ব্যাস ব্যাস ব্যাস, এটা একটু জলে গুলে দিয়ে দেবো। দিয়ে দেবো, উঠিয়ে দেবো এটা? হ্যাঁ, একটু থিকনেস আসবে, একটু থিকনেস আসবে, কিন্তু এটা ব্যাপারটা পাতলাই হবে, কিন্তু স্টু যেটা হয়, স্টু তো পাতলাই হয়। আচ্ছা, আমাদের কুকিংটা ডান, এবার আমরা প্লেটিং করব। এবার প্লেটিং করবে, তাহলে এই জায়গাটা একটু ক্লিন করে নি, এটা সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এবার প্লেটিং করব। আমি এটা অফ করে দিলাম। হ্যাঁ, ফার্স্ট একটু মাখন দিয়ে নেব, আর যখন যাকে সার্ভ করবে তখনও সার্ভ করবে উইথ আ ডলপ অফ বাটার। ওকে, আচ্ছা, প্রথমেই মাছটা তুলছি, টমেটো, ব্রোকলি, পেঁয়াজ, গাজর, আলু। যে কোনো জিনিস না খুব প্যালেটেবল লাগে যখন সেটা খুব কালারফুল হয়। একদম, মানে এটা যদি রুগীর পথ্য হয় তারও কিন্তু খেতে ইচ্ছা করবে, একদম, সেটা কিন্তু খুব জরুরি। আচ্ছা, আর একটুখানি মটরশুঁটি গুলো দিয়ে দিই, আর ফুলকপি দিয়ে দাও একটা।
ফুলকপি, আর একটু মটরশুঁটি, আর ফাইনালি মাখন। মাখনটা গলে গলে যাবে, খেতেও ভালো লাগবে। আচ্ছা, আমাদের ফিশ স্টু তৈরি। একদম খুব সুস্বাদু তো বটেই, এবং খুব হেলদি একটা রেসিপি, তাই তো? আর ভীষণ সহজ, সবটাই বাড়িতে থাকে, সবটাই বাড়িতে থাকে, ভীষণ দোকানে যেতে হবে। একদম। আর যারা হেলথ কনসিয়াস তাদের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট একটা রেসিপি, ফুল মিল বলা যায়, এবং এতে সবই রয়েছে। যারা খুব ডায়েট করেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা রেসিপি। আর এবারে যখন আমাদের রান্নাটা শেষ, চলো তুমি আর আমি এবার একটু টেস্ট করি কেমন হলো। ঠিক আছে, চলো। আগে তুমি খেয়ে বলো। আমি আগে? হ্যাঁ। আচ্ছা, স্টু খেতে আমি নরমালি খুবই ভালোবাসি, এটা তো পরে বেশ গুছিয়ে খাবো, আপাতত একটু টেস্ট করি। চল। ঠিক আছে, দারুণ হয়েছে, খুবই ভালো খেতে, দারুণ হয়েছে খেতে। আর যারা মানে যেমনটা বলছিলাম যে যারা স্বাস্থ্য নিয়ে খুব সচেতন তাদের জন্য কিন্তু একটা গোটা মিল এই স্টু। তাই বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করুন ফিশ স্টু, এবং কেমন হলো সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর এবং আমি একদম নিশ্চিত যে আপনারা সকলেই বাড়িতে বানানোর পর বলবেন যে দারুণ খেতে হয়েছে এবং দারুণ সুস্বাদু একটা রেসিপি। থ্যাংক ইউ রুকমানি, তুমি আসো। লাগলো একদম। আর তোমাকে পেলে আমাদের তো ভালো লাগা, তার পাশাপাশি সুন্দর একটা রান্না পাওয়া, সবটা মিলিয়ে মিশিয়ে থাকে। আর সঙ্গে এবারের বোধহয় এক্সট্রা আমরা পেয়েছি তোমার কাছ থেকে বেশ কয়েক লাইন গান, যেটা কিন্তু সব সময় পাওয়া যায় না তোমার কাছ থেকে। আবার আসবো, মোস্ট ওয়েলকাম। একদম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর আপনাদের সঙ্গেও আমার তো দেখা হচ্ছেই, কারণ নতুন বছরে কিন্তু আমাদের কাছে বহু রান্না, নতুন রান্না, পুরনো রান্না সবই কিন্তু রয়েছে, আর আপনারাও আমাদের সঙ্গে রয়েছেন। তাই নতুন কোনো রান্নার হদিশ আপনাদের কাছে থাকলে সেটা যেমন আমাদের জানাবেন, এবং আপনারা যারা আসতে চাইছেন তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এসবের পাশাপাশি যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল, সেটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।